জনগণের পক্ষ থেকে জনগণের যে জনদুর্ভোগ নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গনের বিষয়টি আমি গত নির্বাচনের পূর্বে নির্বাচনের ২-১ মাস আগেই আমি এই নদী ভাঙ্গন এলাকা আমি পরিদর্শন এসেছিলাম। এই ভাঙ্গনগুলো আমি দেখেছিলাম। এলাকাবাসীর সঙ্গে আমি কথা বলেছিলাম যে নির্বাচনের মধ্য দিয়ে, আপনাদের ভোটের মধ্য দিয়ে মহান আল্লাহ যদি আমাকে মহান সংসদে নেয়, তাহলে আমি আপনাদের এই নদী ভাঙ্গন রোধের জন্য আমি পদক্ষেপ গ্রহণ করব। তারই অংশ হিসাবে আমরা এখানে 14টা পয়েন্ট দিয়েছি। আমি প্রথমত 14টা পয়েন্ট দিয়েছি। 14টা পয়েন্টে কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে আরও বেশ কয়েকটা পয়েন্ট আমি ভবিষ্যতে, মানে কিছুদিনের মধ্যেই, ভবিষ্যৎ বলতে কিছুদিনের মধ্যেই আম, আমি ইতিমধ্যেই ওয়াটার বোর্ডের এক্সচেঞ্জ আমাদের টাঙ্গালের, ওনার সঙ্গে কথা বলেছি। ওনাকে স্পটগুলো আমি বলে রেখেছি। আমি ডিউ লিডারের মাধ্যমে এই স্পট কয়টা দিয়ে ওই স্পটগুলোতেও জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করব। আর সর্বশেষ, এই নদী ভাঙ্গনের বিষয়গুলো বর্ষার পরে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো, বুঝতে পারবো যে জিও ব্যাগের মাধ্যমে কতটা এখানে নদী ভাঙ্গন বন্ধ হয়েছে। সেই অনুপাতে ভবিষ্যতে আবার ইঞ্জিনিয়ার যারা আছে, এক্সপার্ট যারা আছে, তারা এগুলো দেখে সেইভাবে আমাদেরকে পরামর্শ দিবে। আমরা পরবর্তী বরাদ্দ সেইভাবে দেওয়ার ব্যবস্থা করব। বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নলেজে আছে। তার নলেজ আমি দিয়েছি। আমাদের এলাকায় এরকম নদী ভাঙ্গন, একদিকে বংশাই নদী, লোহজং নদী এবং ধলেশ্বরী নদী, এই 3টা নদী বেষ্টিত আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ মির্জাপুর। এই নদী ভাঙ্গন রোধের জন্য আমাদের এই পদক্ষেপ নেওয়া দরকার। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে দিয়েছি। এইভাবে মির্জাপুরের প্রতিটি কার্যক্রমের সঙ্গে, জনগণের সঙ্গে আমরা যাতে থাকি। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের পরিষ্কার ভাষায় বলেছে, আমরা রাজনীতি করি দেশের জন্য, জনগণের জন্য। সেই জনগণ যেখানে দুর্ভোগ হবে, সেখানে আপনাদের পাশে দাঁড়াতে হবে। যেহেতু জনগণের ভোটে আপনি এমপি নির্বাচিত হয়েছেন, আপনার দায়িত্ব জনগণের পাশে থাকা, জনগণের জন্য কাজকর্ম করা।